নমস্কার সুধীপ্রিয় দর্শক বন্ধুরা, আজকে সোমবার 25শে মে এই মুহূর্তে আবহাওয়ার কিছু গুরুত্বপূর্ণ আপডেট পেলাম, সেটা আপনাদের সামনে সরাসরি তুলে ধরব। আজ কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলায় রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা। সকাল থেকেই কিন্তু এই বৃষ্টিপাতের যে পরবর্তী সময়ে যে বৃষ্টিপাত হবে তার প্রভাব কিন্তু সকালবেলা থেকেই এই সমস্ত জেলাগুলিতে পড়তে শুরু করবে। সেই জেলাগুলির নামও আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব, তার জন্য কিন্তু ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে হবে। তারই সঙ্গে সকাল থেকেই আমরা যেটা উপগ্রহ চিত্রের মাধ্যমে লক্ষ্য করতে পারছি, দেখুন বন্ধুরা, বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে উত্তরের জেলাগুলিতে কিন্তু সকাল থেকে মেঘলা আবহাওয়া বিরাজ করছে। যেমনটা আমরা লক্ষ্য করতে পারছি, পশ্চিমবঙ্গের যদি দেখি উত্তর দিনাজপুর যেমন কিশোরগঞ্জ থাকছে, তার সঙ্গে এই যে রয়েছে কারান্দিঘির পর যদি আমরা দেখি রায়গঞ্জ, গঙ্গরামপুর, মালদা এবং এই সাহেবগঞ্জ, এই সমস্ত জায়গাগুলিতেই কিন্তু সকাল থেকেই মেঘলা আবহাওয়া বিরাজ করবে। এর পাশাপাশি যদি দেখি, দেখুন জলপাইগুড়ি, ধূপগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দিনহাটা, শীতলকুচি থেকে শুরু করে ধুবড়ি, তার সঙ্গে শ্রীরামপুর, এইগুলোতেও কিন্তু মেঘলা আবহাওয়া বিরাজ করবে। কিন্তু সকাল থেকে দার্জিলিং, কালিম্পংয়েও যদি দেখি, দার্জিলিং কালিম্পংয়েও দেখুন সকাল থেকেই কিন্তু মেঘলা আবহাওয়া বিরাজ করছে। তো বন্ধুরা, যেটা লক্ষ্য করতে পারছি, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু উত্তরের জেলাগুলিতে সকাল থেকেই মেঘলা আবহাওয়া বিরাজ করবে। এর পাশাপাশি বাংলাদেশে যদি দেখি, রংপুর থেকে শুরু করে ঠাকুরগাঁও, দিনাজপুর, তার সঙ্গে ঘোড়াঘাট, মহাদেবপুর, বাগড়া, সর্ষেবাড়িয়া, ময়মনসিংহ, মাদান, বিশ্বরামপুর, সিলেট, মৌলভীবাজার, কিশোরগঞ্জ, লাক্ষাই, কাপাসিয়া, নগরপুর, ঢাকা, আগরতলা, কুমিল্লা, ফরিদপুর, তার সঙ্গে সাহিলকুপা, পাবনা, এই সমস্ত জায়গাগুলিতেও কিন্তু সকাল থেকে মেঘলা আবহাওয়া বিরাজ করবে। তো বন্ধুরা, এবার আসুন বজ্র এবং বৃষ্টি মুড করে নেব এবং দেখে নেব সকাল থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা কোথায় কোথায় রয়েছে। তো বৃষ্টি এবং বজ্র মুড করে নিলাম এবং সকাল থেকেই যা লক্ষ্য করতে পারছি, সকাল থেকে কিন্তু বাংলাদেশের উত্তরের জেলাগুলির আবহাওয়া খারাপ থাকবে। যেমনটা রংপুর থেকে শুরু করে ঠাকুরগাঁও, বোদা, তার সঙ্গে সর্ষেবাড়িয়া এবং আরও যদি দেখি এখানে লালমাটির হাট থেকে শুরু করে দিনাজপুর এবং ঘোড়াঘাট থেকে শুরু করে ছাড়রাজীবপুর এবং থুরা, এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। তার সঙ্গে দেবীগঞ্জ থেকে শুরু করে ধুবড়ি এবং আরও যদি দেখি কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি থেকে শুরু করে দিনহাটা, শীতলকুচি, এইগুলোই কিন্তু ভারী বৃষ্টিপাতে ভাসতে চলেছে। তারই সঙ্গে দেখুন এখানে কিন্তু সিলেট বিভাগের কাছাকাছি যে জায়গাগুলি রয়েছে, যেমন নেত্রকোনা থেকে শুরু করে ফিনারবাগ, কেন্দুয়া, ইতনা, তার সঙ্গে আরও যদি দেখি হাবিগঞ্জ, তার পাশাপাশি মৌলভীবাজার, বেলাগঞ্জ, জগন্নাথপুর, সিলেট, তার পাশাপাশি যদি দেখি বারলেখা, চাটকবাজার, বিশ্বরামপুর, জগন্নাথপুর, এই সমস্ত জায়গাগুলিতেই কিন্তু মেঘলা আবহাওয়া বৃষ্টিপাতের মতো একটা পরিস্থিতির সম্ভাবনা তৈরি হচ্ছে। ছাড়রাজীবপুরের পাশাপাশি যদি দেখি নলিতাবাড়ি থেকে শুরু করে আরও যদি দেখি জামালপুর থেকে শুরু করে ময়মনসিংহ, সর্ষেবাড়ি, বাগড়া, তার পাশাপাশি আরও যদি দেখি সিংড়া, এগুলোতেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে। তবে ভারী বৃষ্টিপাত কিন্তু সকাল থেকেই থাকবে উত্তরের জেলাগুলিতে। তার পরবর্তী সময় 10টা-11টার দিক করে যদি দেখি, 10টার দিক করে দেখুন বৃষ্টিপাতটা কিন্তু ধীরে ধীরে বাংলাদেশের দিকে, যেমন এখানে যদি জামালপুর থাকছে, তার সঙ্গে সর্ষেবাড়িয়া এবং ময়মনসিংহ থেকে নেত্রকোনা এবং আরও যদি দেখি কেন্দুয়া, ইতনা, এইগুলোতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাটা তৈরি হচ্ছে। এর পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া থেকে শুরু করে নারসিংহার, তার পাশাপাশি কাপাসিয়া এবং নরসিংদী, এই সমস্ত জায়গাগুলিতেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে। এবং এরও যদি আরও দেখি নিচের দিকের জেলাগুলিতে কিন্তু সেইভাবে বৃষ্টিপাতের সম্ভাবনাটা থাকছে না। তবে উত্তরের জেলাগুলিতেই কিন্তু বৃষ্টিপাতটা বেশি হওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। তার পরবর্তী সময় যদি আমরা একবার নজর রাখি, 12টা-1টার দিক করে দেখুন বন্ধুরা, ঢাকা থেকে শুরু করে এখানে যদি দেখি কুমিল্লা, তার সঙ্গে ফরিদপুর, পান্ডুয়া থেকে শুরু করে সিংড়া, রাজশাহী, এর পাশাপাশি পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও দেখুন এখানে নলাহাটি থেকে শুরু করে জগন্নাথ, জয়ন্তীপুর, আজিমগঞ্জ, তার সঙ্গে দমকল, বহরমপুর, রামপুরহাট, এগুলো কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে কিন্তু বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল, অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা থেকে শুরু করে একটা বাতাস কিন্তু বয়ে যাচ্ছে, তো সেটাও আপনাদেরকে জানাবো। সকাল থেকে কিন্তু একটা ঝোড়ো আবহাওয়ার মতো পরিস্থিতি থাকবে। তার পরবর্তী সময় যদি দেখি 2টা, 3টের দিকে কোনো পরিবর্তন, 4টের দিকে কিন্তু দেখুন বৃষ্টিপাতটা ধীরে ধীরে দক্ষিণের দিকে নেমে আসবে বাংলাদেশের ক্ষেত্রে, যেমন কুমিল্লা, তার সঙ্গে এখানে যদি দেখি মাতিরহাট, সেনবাগ, ফরিদগঞ্জ, মহাদেবপুর, ফটিকছড়ি উপজেলা,
তার সঙ্গে লালমনিরহাট থেকে শুরু করে পিরোজপুর থেকে শুরু করে লোহাগড়া এগুলোতে কিন্তু বৃষ্টিপাতটা থাকছে। এর পাশাপাশি মেহেরপুর থেকে শুরু করে এখানে যদি দেখি নওদা থেকে শুরু করে আরও যদি দেখি এখানে করিমপুর, তারপর আরও যদি দেখি নদিয়া জেলার বহরমপুর, আজিমগঞ্জ এগুলোও কিন্তু বৃষ্টিপাতটা ঘটাবে। তার পাশাপাশি কাটোয়াও কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতের একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। এবং আরও যদি দেখি নিচের দিকে জেলা শান্তিপুর এগুলোও কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা কৃষ্ণনগর থেকে শুরু করে এগুলোতে। তার পরবর্তী সময় আমরা নজর রাখবো 4টের পরবর্তী 6টার দিকে কোনো পরিবর্তন আসছে বা পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের 7টার দিকে যদি দেখি 7টার দিকে কোনো পরিবর্তন নেই, বৃষ্টিপাতটা দেখুন ধীরে ধীরে কিন্তু সরে যাচ্ছে। 8টা 9টার দিকে 10টার দিকেও কিন্তু সেইভাবে কোনো পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারছি না। রাত্রি 12টা 1টার দিকেও যদি দেখি 1টার দিকে আবার সেই উত্তরের জেলাগুলিতে কিন্তু ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে। তার পরবর্তী সময় কিন্তু সেই বৃষ্টিপাতটা উত্তরের জেলাতেই হবে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। তো বন্ধুরা এবার আসুন একবার যদি দেখে নিই তাপমাত্রা কত ডিগ্রি থাকতে পারে, অর্থাৎ বীভৎস গরম অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা। যেহেতু বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গে নেই তাই গরম কিন্তু অনুভূত হবে, এটাই কিন্তু মনে করা হচ্ছে। তারই সঙ্গে গরম হাওয়া সেই কিন্তু অনুভূত হতে পারে, যেমনটা আমরা লক্ষ্য করতে পারছি। দেখুন মোটামুটি 40 ডিগ্রি তাপমাত্রা কিন্তু থাকতে চলেছে আজ পশ্চিমবঙ্গের আবহে, যেমনটা আমরা লক্ষ্য করতে পারছি। যেমন বন্ধুরা দেখুন রামপুরহাট কিন্তু প্রায় 40 ডিগ্রি 38 ডিগ্রি পৌঁছে যাচ্ছে। তার সঙ্গে এখানে যদি দেখি এখানেও 40 ডিগ্রি, এবং আরও যদি দমকা যদি দেখি 40 ডিগ্রি থাকছে। তারপর এবং যদি সিউড়িতে দেখি সিউড়িতে 38 39, সাঁইথিয়াতেও 38 39, আহমেদপুরেও 38, তারপর উকড়া যদি দেখি এখানে 38, আসানসোল যদি দেখি আসানসোলে কিন্তু গরম থাকতে চলেছে যেমনটা আমরা লক্ষ্য করতে পারছি। 39 ডিগ্রি চিত্তরঞ্জন দেখুন 40 ডিগ্রি, ভয়ঙ্কর গরম কিন্তু অনুভূত হবে। এছাড়াও আরও যদি দেখি এখানে 41 ডিগ্রি, জামতারাতে কিন্তু 41 ডিগ্রি থাকতে চলেছে। এবং পুরুলিয়া আর যদি আমরা বাঁকুড়া পুরুলিয়াতে দেখি যে গরম কেমন হতে চলেছে, বাঁকুড়া পুরুলিয়াতেও কিন্তু প্রচণ্ড গরম অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে উপগ্রহ চিত্রের মাধ্যমে। তো বন্ধুরা আজকেও কিন্তু সেই বীভৎস গরম অনুভূত হবে। এবং সবথেকে গরম এই মুহূর্তে যদি ভারতবর্ষের মধ্যে আমরা দেখি, দেখুন ভারতবর্ষের কিন্তু এই জায়গাগুলোতে প্রচণ্ড গরম অনুভূত হচ্ছে, যেমনটা লক্ষ্য করতে পারছি। এখানে কিন্তু মোটামুটি 41 42 43 ডিগ্রি, এবং এই যে নিউ দিল্লির কাছাকাছি এখানেও কিন্তু মোটামুটি অনেক গরম অনুভূত হবে। এবং পাকিস্তানের কাছে যে জায়গাগুলি রয়েছে এখানে কিন্তু প্রায় আমরা বিগত দিনে দেখছিলাম 49 50 পৌঁছে যাচ্ছিলো, সেই মতো কিন্তু গরম অনুভূত হওয়ার প্রবল সম্ভাবনাটা রয়েছে। তো বন্ধুরা এই ছিল আজকের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেটগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তারই সঙ্গে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।